হরে কৃষ্ণ। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। তো আজকের সে বৃন্দাবন ধামের শ্রী শ্রীনাথজি ভগবানের এক দিব্য চমৎকার লীলা কথা। সত্যি মন প্রসন্ন হয়ে যায়। যখন এই লীলা কথা বলি না, নিজেকেও খুব আনন্দ লাগে এবং আমার ভিতরে বসে থাকা শ্রীকৃষ্ণ তিনিও পরম আনন্দ লাভ করেন। এই লীলা কথা শুনে যারা আনন্দ পাচ্ছেন, জানবেন এই আনন্দ তাদের আনন্দ নয়, এই আনন্দ স্বয়ং শ্রীকৃষ্ণের আনন্দ হচ্ছে বলেই কিন্তু তাদের ভিতরে সেই আনন্দের অনুভূতি জাগছে। কারণ ভগবান তো সর্বকারণে পরম কারণ। যদি কারোর ভিতরে লীলা কথা শুনে যদি আনন্দ হয়, একটা কথা মাথায় রাখবেন, কারণ সেই আনন্দ এমনি এমনি আসছে না, কারণ শ্রীকৃষ্ণ তাকে অত্যন্ত ভালোবাসেন। তাই শ্রীকৃষ্ণের কথা শুনে, লীলা কথা শুনে যদি কারো হৃদয়ে আনন্দ আসে, জানবেন সে আনন্দ আগে ভগবান পাচ্ছেন, তাই তার হৃদয়ে জাগ্রত হচ্ছে এই আনন্দ। এটাকে মাথায় রাখুন, কারণ আপনার আনন্দ আপনার আনন্দ আনন্দ নয়, আপনার আনন্দ মহা আনন্দ, যা কৃষ্ণ আনন্দ পাচ্ছে বলেই কিন্তু আপনার হৃদয় জাগ্রত হচ্ছে। আজকে চলুন শ্রীনাথজি ভগবানের এক দিব্য লীলা কথা আপনারা শ্রবণ করি। কালকে বিশেষ একটা অমোঘ কুমারের লীলা কথা আমরা শুনেছিলাম, যে কিভাবে শ্রীনাথজি গোবর্ধন তট থেকে চলে গিয়েছিলেন নাথদ্বারাতে। আজকে জানবো শ্রীনাথজি মন্দিরের সাক্ষাৎ এক অলৌকিক ঘটনা। মন আনন্দে প্রসন্ন হয়ে যাবে। ভগবান কি করে ভক্তের, কি বলবো, আজকের এমন একটা সেবার কথা বলবো, সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। যদি কারোর ভিতরে এই রকম দক্ষতা থেকে থাকে, তাহলে ভগবানকে প্রসন্ন করার জন্য চেষ্টা করুন। চলুন সেই কথা শুরু করি। শ্রীনাথজি মন্দিরে এক নতুন দ্বারপাল রেখেছিল। শিফটিং ডিউটি ছিল। কিরকম? সকালবেলা, সকাল মঙ্গল আরতি থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এক দ্বারপাল থাকতো। আর সেই দ্বারপালের যখন ছুটি হয়ে যেত, তখন সারা রাত্রির আবার দ্বারপাল রাখার জন্য আরেকজন দ্বারপাল ছিল। সকালবেলা যে ছিল সে সারাদিন থেকে চলে যাবে সন্ধ্যার সময়, আবার সন্ধ্যার সময় যে আসবে সে আবার সারা রাত্রি থেকে সকালবেলা আবার চলে যাবে। তো শ্রীনাথজি মন্দিরে ভগবানকে ব্রজের একটা ভাব আছে। তো ব্রজের ভাব এইরকমই, শ্রীনাথজি ভগবানকে যখন শয়ন থেকে জাগানো হতো, তখন এই ভৈরবীর পদ গান গাওয়া হতো। ভৈরবী রাগ শ্রীনাথজিকে গেয়ে মঙ্গল আরতিতে তাকে শয়ন থেকে, ঘুম থেকে তোলা হতো। তো হয়তো আমার তো সেরকম গলা নেই, আমি এই পথটা সেই সুর তাল দিয়ে হয়তো শোনাতেই হয়তো পারবো না। মোহন জাগিয়ে বলে যাইয়ে, লালা জাগিয়ে বলে যাইয়ে। এইরকম ভৈরবী রাগ গান গেয়ে, মোহন জাগিয়ে বলি যাইয়ে, লালা জাগিয়ে বলি যাইয়ে, এইরকম ভৈরবী রাগ গান গেয়ে শ্রীনাথজিকে ঘুম থেকে তোলা হতো, শয়ন থেকে তোলা হতো। আর মঙ্গল আরতি সেরেই যে নাইট ডিউটি করতেন যে দ্বারপাল, সেই দ্বারপাল সকালে ভোরের মঙ্গল আরতি সেরেই তারপর তিনি ছুটিতে চলে যেতেন। তারপর সকালবেলা আবার তো অন্য দ্বারপাল চলে আসতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভৈরবী পথ এতটাই মনমোহক, এতটাই সুন্দর, যে সকালবেলা নাইটে যে ডিউটিতে থাকতেন সারা রাত্রির, সে মঙ্গল আরতি সেরেই শয়নে মঙ্গল আরতির সময় সেই ভৈরবী রাগ গান গাওয়া হতো। আর ভৈরবী রাগের যে গানটা, যে পদ, এই নাইট ডিউটির যে দ্বারপাল ছিলেন তার এত মনে প্রাণে হৃদয়ে গেঁথে যায়, একদম গান মুখস্থ। প্রত্যেক দিন আসেন না, ব্যাস বাড়িতে যখন চলে যান তখন ওই ভৈরবীর রাগ গাইতেন, সারাক্ষণ মনে মনে গুঞ্জন করতেই থাকতেন, এই ভৈরবীর রাগ শুধু গাইতেই থাকতেন। আর ব্রজের একটা ভাব আছে, যদি কখনো এই ভোরবেলা মঙ্গল আরতিতে ভৈরব রাগ যে যখনই করুন না কেন, তো তখনই যদি করা হয় ভৈরবী রাগ, তাহলে ভগবান ঘুম থেকে জেগে ওঠেন। হয়তো আপনি মঙ্গল আরতিতে ভগবানকে জাগিয়ে তুললেন, কিন্তু যদি শয়নে দেওয়ার সময় ওই ভৈরবী রাগ আবার যদি গান, তাহলে ভগবান আর শয়নে যাবেন না।
তিনি জেগে উঠবে তখন তাকে মঙ্গল আরতি করতেই হবে। এই একটা ব্রজের নিয়ম আছে। তো দেখুন দ্বারপাল এত মনে প্রাণে ভৈরবীর রাগটাকে হৃদয়ে গেঁথে নিয়েছে, ব্যাস সারাক্ষণ গুঞ্জন করতেই থাকে। ভগবানের খুব অসুবিধা হয়, যেখানেই ভৈরবী রাগ হোক না কেন সেখানে শ্রীনাথ ভগবান তিনি চুপচাপ শোনেন, খুব আনন্দ প্রসন্ন থাকেন, শুনতে থাকেন, এত আকর্ষিত হন ভগবান। আর দেখুন ঠিক ভগবান শ্রীনাথজিকে যখন শয়ন দেন না, তখন শয়ন দেওয়ার পরে সারা রাত্রির ওই নাইট ডিউটি চলতে থাকে, সারা রাত্রির ওই ভৈরবের রাগ গাইতে থাকে। আর ভৈরবের রাগ যখন শুরু করেন তখনই শ্রীনাথজি ভগবান, যেহেতু ভোরবেলা ঘুম থেকে জেগে ওঠার গান, সেই গানটা শয়নে দেওয়ার সময় যদি কেউ গায়, তাহলে ভগবান কিভাবে ঘুমোতে পারেন? ভগবানকে আকর্ষণ করছেন এই ভৈরবী রাগ। ব্যাস সারা রাত্রি শ্রীনাথজি ভগবান সেই রাগ শুনছে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল। এইরকমই প্রত্যেক দিনই দ্বারপাল নাইট ডিউটি রাত্রে শ্রীনাথজিকে স্বর্ণ দেওয়ার পরেই এই দ্বারপাল এই ভৈরবী রাগ গাইতেন। আর ঠিক 4 দিনের মাথায় 3 দিন ধরে শ্রীনাথজি ভগবান ঘুমোতে পারলেন না। সেই ভৈরবী রাগ মনকে আকৃষ্ট করে, হৃদয়কে আকৃষ্ট করে, তেমনি ভগবানকেও আকৃষ্ট করেছে। 4 দিন পরে যখন গোসাইজি যখন মঙ্গল আরতিতে শ্রীনাথজিকে শয়ন থেকে তোলবার সময় ভৈরবী রাগ গাইতে শুরু করলেন সবাই মিলে। ব্যাস আরতি করছে শ্রীনাথজিকে, আর শ্রীনাথজি ভগবান তার নেত্র লাল হয়ে গেছে, আর ঘুম থেকে এরমভাবে টলছে। যে পিছন থেকে টলেছে তখনই গোসাইজি বললেন, আরে প্রভু, কি ব্যাপার? আপনি টলছেন কেন? আপনার নেত্র কেন লাল হয়ে গেছে? আপনার এত ঘুম পাচ্ছে কেন? কি হয়েছে? সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিয়েছে। টেনে দিয়ে আর শ্রীনাথজি ভগবানকে বলছে, কি হয়েছে প্রভু? আপনার এত ঘুম পাচ্ছে কেন? আপনার চোখ কেন ঘুমে লাল হয়ে গেছে? কি হয়েছে প্রভু? শ্রীনাথজি ভগবান বলছে, আরে গোসাইজি, তুমি তোমার কোলটা পাতো, আমি আর দাঁড়াতে পারছি না। পদ্মবেদীতে আর দাঁড়াতে পারছে না ভগবান, এত ঘুমে টলছে। 3 দিন ঘুম নাই। ব্যাস ঘুমে টলে পড়েছে পূজারীর কোলেতে। আর টলে পড়েছে, পূজারী দেখছে আমার প্রভু, আমার নাথের কোনো সমস্যা নেই তো, শরীরে কোনো সমস্যা হয়নি তো? চারিদিকে হাত দিয়ে চারিদিকে দেখছেন যে না তো, শরীরে তো কোনো সমস্যা নেই আমার প্রভুর। কি হবে? সেই দিন তো সিঙ্গার আরতি করতে পেরে 4 ঘন্টা টাইম লেগে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে। 4 ঘন্টা বাদে যখন শ্রীনাথজি ভগবানের যখন ঘুম ভাঙে, তখন শ্রীনাথজিকে জিজ্ঞাসা করছে গোসাইজি, কি ব্যাপার? তখন শ্রীনাথজি ভগবান বলছে যে তুমি যে রাত্রে যে নাইট যে দ্বারপাল রেখেছিলে, আরে ও তো প্রত্যেকদিন রাত্রে ভৈরবী পদ গায়। আর জানো ভৈরবী পদটা আমি তো শয়ন থেকে জেগে উঠি, কিন্তু জেগে যদি উঠি তাহলে যদি রাত্রে যদি কি ভৈরবী পদ গায় তাহলে কিভাবে ঘুম আসতে পারে? আর ও তো সারা রাত্রি আমাকে খুব ভৈরবী পদ গান করে শোনায়। কি করব, ঘুম তো আসে না। আমি তো ওটাকে এতই ভালোবাসি, নিজের হৃদয়, আমার প্রাণ ভৈরবী পদ। গোসাইজি শুনে রেগে গেলেন, বলে, ও তাহলে দ্বারপাল ভৈরবী রাগ গেয়ে আমার প্রভুর, আমার শ্রীনাথের ঘুম ভাঙিয়ে জাগিয়ে রেখেছে, 3 দিন ধরে হয়ে গেল। তাই জন্য আমার প্রভু এত ঘুম পাচ্ছে, 3 দিন ধরে ঘুমাতে পারেননি। ব্যাস রেগে গিয়ে সেই দ্বারপালকে তো চাকরি থেকে ছাঁটাই করে দিলেন, তাড়িয়ে দিলেন, যাও। যে আমার প্রভুকে কষ্ট দেয়, যে আমার প্রভুর ঘুম কেড়ে নেয়, তাকে চাকরি থাকার কোনো তাড়িয়ে দিলেন, চলে যেতে বললেন কাজ থেকে। ব্যাস তাড়িয়ে তো দিলেন। ফের এইরকম 3-4 দিন এরকম চলতে থাকে। ব্যাস ফের 4-5 দিন পরে যখন ফের গোসাইজি মঙ্গল আরতি করতে যান, তখন আবার শ্রীনাথজি সে ঘুম থেকে টলছে। দেখেই গোসাইজি বলছে, জয় বলে ডাকে श्रीनाथ जी के गोसाई जी। जय क्या हुआ, आपको फिर से क्यों नींद आ रही है? শ্রীনাথজি ভগবান বলছে, যে দ্বারপালকে তাড়িয়ে দিয়েছিলে
সেই দ্বারপালকে আবার ডাকো, কারণ ওর মুখের ভৈরবী গান এত মোহন, এত সুন্দর। ওর গান আমি শুনতে চাই। ওর গান শুনেই তবে আমি শয়নে যাব। এখন ওটা আমার আদত, ওটা আমার অভ্যাস হয়ে গেছে। যে ভৈরবের গান শুনে আমাকে জাগিয়ে দিলে সেই ভৈরবের গান শুনেই আমি শয়নে যাব। ব্যাস, ভগবানের লীলা দেখুন। তো গোসাইজি আবার সেই দ্বারপালকে ডাকলেন যে আসো, তোমার কণ্ঠে সুমধুর ভৈরবী শুনে ভগবান আবার শয়নে যেতে চান, আবার ঘুমাতে চান। তো যখন দ্বারপাল শুনলেন এই সমস্ত ঘটনা, তখন সেই দ্বারপালের চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলো। যে আমি ভৈরবী গাইতাম বলে আমার আমার প্রভু শ্রীনাথের ঘুম হতো না। আজ সেই প্রভু শ্রীনাথ, কেমন কৃপা! আবার আমার মুখে ভগবান সাক্ষাৎ এই ভৈরবী পদ শুনে তিনি শয়নে যাবেন। হায় হায় হায়! তো দেখুন, আজ পর্যন্ত যত যত মহাত্মাগণ, যত যত আচার্যগণ, যারাই ভগবানকে লাভ করেছে, তারা গেয়েই লাভ করেছে, গেয়েছে, ভজন গেয়েছে। ভজনের মাধ্যমে ভগবানকে প্রকট করিয়েছেন। সপ্তনিধি ভজন আছে। তো সমস্ত মহাত্মারা ভজন করে হৃদয়ের ভাব, হৃদয়ের প্রেমের মাধ্যমে যে ভজন সুর এসছে হৃদয়ে, সেই রূপকে বর্ণনা করা হয়েছে, সেই ভাবকে প্রকট করা হয়েছে। আর তার মাধ্যমে ভগবান এত প্রসন্ন হয়েছেন যে সেই ভজনের মাধ্যমে ভগবান এত প্রসন্ন হয়ে যান, ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে যান। তাই যদি কারুর জীবনে এরকম দক্ষতা থাকে, যার কণ্ঠ এত সুন্দর হতে পারে, যদি কারুর কণ্ঠ খুব সুন্দর সুরেলা হতে হয়, তাহলে সে লোক মনোরঞ্জনের কাজে যেন না ব্যবহার করে। যদি মনোরঞ্জন করতেই হয় তাহলে কৃষ্ণকে মনোরঞ্জন করুক, কৃষ্ণের ভজন গেয়ে তাকে সন্তুষ্ট করুক, তাকে আনন্দ বিধান করুক। একদিন এই কণ্ঠস্বর যে জগৎ সংসারকে আমরা শোনাতে চাই, যে জগৎ সংসারের কাছে আমরা খ্যাতি যশ মান যশ প্রতিষ্ঠা লাভ করতে চাই, সেই মান যশ একদিন সেই সংসারে একদিন তাকেই দোষারোপ করতে থাকবে, তাকেই কলঙ্কিনী করতে থাকবে। কারণ সেই কণ্ঠস্বর ছাড়া অন্য কারোর আবার কণ্ঠ যখন ভালো লেগে যাবে, তখন সেই সংসার আবার তাকেই চিনবে, তাকেই জয় জয়কার করবে। তখন আপনার আর চিনবে না। আপনার যতই কণ্ঠস্বর ভালো হোক না কেন, তখন আপনার আর চিনবে না। কারণ লোক মনোরঞ্জনের জন্য আপনি জীবনে ব্যবহার করছেন। কিন্তু এই কণ্ঠ, এই গলার স্বর, এই ভজন সুর, এই গানের সুর যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানকে মনোরঞ্জন করার জন্য যদি জীবনে ব্যবহার করে থাকেন, তা ভগবান তার আপনার মূল্য দিয়েই ছাড়বে। তাই দেখুন, একজন দ্বারপাল, সে এত সুন্দর কণ্ঠ সুরালা করে ভৈরবী পদ গাইতেন, যার গান গাওয়াতে স্বয়ং সাক্ষাৎ ত্রিভুবনপতি শ্রীনাথ ভগবান, তিনি এই ভৈরবী পদ শুনেই শয়নে যেতেন। সে লীলাটা করে দেখিয়ে দিলেন। যদি কারো দক্ষতা থাকে, যে গানের গলা, এত সুরেলা কণ্ঠ রয়েছে, সে সুরেলা কণ্ঠকে যেন ভগবানের সেবাতে নিয়োজিত করে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য মনোরঞ্জন করে, যেন জগৎ সংসারের জন্য না করে। জগৎ সংসার একদিন তার অপযশ ঘটাবেই। আজ আপনার যশ, কাল অন্য কারোর ভালো লেগে গেলে তার যশ কি, তার যশ নাম যশ খ্যাতি গুণগান করতে থাকবে। এই সংসারের নিয়ম পরিবর্তন। তাই যদি কিছু ভুল বলে থাকি, যদি কারো হৃদয়ে আঘাত দিয়ে থাকি, তাহলে ক্ষমা করবেন। আর এই লীলা কথা যদি কেউ আনন্দে পেয়ে থাকেন, তাহলে এই লীলা কথা বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে যারা চ্যানেলে নতুন হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুন্দর সুন্দর লীলা কথা শুনতে থাকুন। লীলা কথাতেই পূর্ণ আনন্দ লুকিয়ে আছে। ভগবানকে জানতে পারবেন, ভগবান কেমন, ভগবানের স্বভাব কেমন, ভগবান ভক্তকে কেমন ভালোবাসে, কেমন কৃপা করে। সৃষ্টির কালকেও পর্যন্ত অবরুদ্ধ করে দিতে পারে ভগবান, কেবল ভক্তের ভাব এবং প্রেমের কারণে। ভগবান ভক্তের জন্য সবকিছু পারে। তাই সমস্ত সুন্দর সুন্দর লীলা কথাগুলোকে যেন শেয়ার করতে পারি নিজের আপনজনদের কাছে, এবং দিব্য আনন্দ যেন লাভ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।